আর চুলগুলা যখন এলোমেলো থাকতো, একটু অবসালো থাকতো, অবসালো মানে এর মানে আমার নবী চুল কিন্তু এলোমেলো হলেও সুন্দর পাইতো না। আর যদি তেল না দিতেন, এমনি আপনার তেলের বিপরীত ছিল। বাংলা আমরা আমাদের সব স্বামী বলি অবসালো, সাইসা বাড়ি হলো অবসালো থাকা। এর মানে চুল অবসালো, এর অর্থ হলো তেল দেওয়া না থাকলে, চুল যদি সিটি করা না থাকতো, এমনি থাকতো, তাহলে চুলটা সাদা চুল। এগুলো আপনার চুলের বর্ণনা। চুলের পরিমাপ কি ছিল? আমার সাথে তিনটা শব্দ মুখস্থ করেন, তারপর বলি পরিমাপ কি ছিল। বলেন আবার এবার আমি বলবো, আপনারা বলেন। কানের অর্ধেক পর্যন্ত লম্বা চুলকে বলা হয় অফরা। দুই কান এবং কাঁধের মাঝামাঝি পর্যন্ত চুল লম্বা হলে এটাকে বলা হবে লিম্বা। দুই কাঁধ পর্যন্ত লম্বা চুল হলে এটা হলো জুব্বা। আমি আমার বলি, এরপরে আপনাদের বলতে হবে। আবার বলছি, দুই কানের মাঝামাঝি পর্যন্ত হলে এটা হলো ওয়াফরা। দুই কান আর কাঁধের মাঝামাঝি পর্যন্ত হলে এটা হলো লিম্বা। দুই কাঁধ পর্যন্ত লম্বা হলে এটা হলো জুব্বা। এবার আপনারা বলেন তো, যদি দুই কানের অর্ধেক পর্যন্ত লম্বা হয় চুল, এটাকে কি বলা হয়? দুই কান এবং কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা হলে, দুই কাঁধ পর্যন্ত লম্বা হলে, এবার আমি বলবো, আপনারা খালি অংশটা বলবেন। অফরা কাকে বলে? লিম্মা, জুম্মা। নবীর চুল মোবারক এই তিন ভাবে লম্বা হতো। কখনো অর্ধেক কান পর্যন্ত, কখনো দুই কান আর কাঁধের মাঝ পর্যন্ত, কখনো চুল আরো অস্বাভাবিক সুন্দর হয়ে কাঁধ পর্যন্ত লম্বা। এবার তিনটা আমরা হাদিস থেকে প্রথম হলো ওয়াফরা। সহিহ মুসলিমের বর্ণনা 2344 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আনসাফি উযুনাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক ছিল দুই কানের অর্ধেক বছরে একবার। তাহলে সোমবার খালি বাৎসরিক না সাপ্তাহিক? ঠিক আছে তো কথা? তাহলে একটা হাদিস আবার বলছি, সোমবার বাৎসরিক না সাপ্তাহিক? এই কথায় শেষ পর্যন্ত দেখেন। এবার হাদিস শুনুন, সহিহ মুসলিমের বর্ণনা 1162 নম্বর হাদিস। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল্লাহ। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি সারা বছর রোজা রাখে, তার ব্যাপারে আপনার কাছে জানতে চাই। নবী জবাব দিলেন, লা সামা ওয়ালা আফতারা। কোন ব্যক্তি যদি সারা বছর নফল রোজা রাখে, সে কেবল যেন রোজা রাখেও নাই, রোজা ছাড়েও নাই। যে ব্যক্তি সারা বছর নফল রোজা রাখে, সে রোজা রাখেও নাই, রোজা ছাড়েও নাই। এর মানে এই রোজার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ প্রদান করেন নাই, উৎসাহ দিলেন না যে সারা বছর নফল রোজা রাখবে, এটাতে নবীর উৎসাহ নাই। ওয়াসুইলা আন সাওমি ইয়াওমাইনি ওয়া ইফতারি ইয়াওম। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি মাসে এমন হয় যে 2 দিন রোজা রাখে, একদিন রোজা না রাখে, এর মানে মাসে 20টা নফল রোজা আর 10 দিন গ্যাপ হয়, এই রোজার ব্যাপারে আপনার কাছে জানতে চাই। কেউ যদি 2টা নফল রোজা রাখে আর এরপর আরেকটা না রাখে, এইভাবে মাসে কয়টা রোজা হয় ভাই? 20টা আর 10 দিন গ্যাপ হয়। নবী জবাব দিলেন, আইয়ুনা ইউতিকু যালিকা। আমাদের মধ্যে এত শক্তি কার আছে যে সে মাসে 20টা নফল রোজা রাখবে আর 10 দিন গ্যাপ দিবে? এই শক্তি কে রাখে? এর মানে রাখলে আদায় হবে, যে নবী এটার প্রতি উৎসাহ দেন। ওয়াসুইলা আন সাওমি ইয়াওমিন ওয়া ইফতারি ইয়াওমাইন। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি একদিন নফল রোজা রাখে আর 2 দিন না রাখে, আর মানে মাসে 10টা নফল রোজা
আর 20 দিন গ্যাপ দেওয়া, এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই। নবীজি জবাব দিলেন, ইয়া লাইতা আল্লাহ কাওয়ানা লিযালিকা। হায় আল্লাহ তাআলা যদি এই রোজা রাখার শক্তি আমাদের সকলকে দান করতেন। এর মানে এটার প্রতি নবীর উৎসাহ আছে যে মাসে কোনো মানুষ একটা রোজা আজকে নফল রাখলো, আবার 2 দিন গ্যাপ, আবার একটা নফল রোজা, আবার 2 দিন গ্যাপ, এটার প্রতি আল্লাহ রাসূলের উৎসাহ আছে। এবার প্রশ্ন করলো, সুইলান সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমিন, কেউ যদি একটা রোজা রাখে আর একটা না রাখে, এর মানে মাসে 15টা রোজা 15টা না রাখা। নবী জবাব দিলেন, যাকা সাওমু আকি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা আমার ভাই দাউদ নবীর রোজা। অন্য হাদিসে নবী বলেন, দাউদ নবীর রোজা কতই না উত্তম রোজা। দাউদ নবীর রোজা কতই না উত্তম। একদিন নফল রোজা রাখা, একদিন না রাখা, এটাও হতে পারে। এবার নবী বললেন, শোনো, সাওমু সালাসাতিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3টা রোজা রাখা। বলেন, প্রত্যেক মাসে কয়টা রোজা রাখা? 3টা রোজা রাখা। 3 11, হ্যাঁ 3 11 কত? 33। তাহলে মাসে 3টা রোজা রাখলে 11 মাসে কয়টা রোজা হয়? 33টা। ওয়া রমাদানু ইলা রমাদান, 11 মাস 33টা রোজা রাখার পর প্রত্যেক মাসে 13, 14, 15 আইয়ামে ঈদের 3টা রোজা রাখতে অপরাধী যারা। তাহলে আমি এখন শোনাচ্ছি আপনারা, শরিয়া আইন চায় না তারা, কোনো অপরাধী যারা, তারা চায় না কি? শরিয়া আইন চায় না তারা। এটা সবাই দিয়েছিলেন, বলেন ইনশাআল্লাহ। এবার একটি গুরুত্বপূর্ণ কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে কোথাও কোনো জায়গা বা কোনো কবর সাজানো যাবে না। কি যাবে না? কোনো কবর, জন্মদিনকে কেন্দ্র করে কোনো মাজার, কবর সাজানো যাবে না। এবার আমার সাথে একটু বলেন, আমরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে না, তাদের কবরের বিরুদ্ধে না, তবে তাদের কবরকে কেন্দ্র করে যদি শিরক হয়, যদি বেদাত হয়, যদি গাঁজার আসর হয়, যদি মেলা বসানো হয়, সেই শিরক বেদাতের বিরুদ্ধে, গাঁজা মেলার বিরুদ্ধে আগেও ছিলাম, এখনো আছি। ওলামায়ে কেরাম যদি ভবিষ্যতে ডাকলেন, তখনও তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা কি ওলিদের বিরুদ্ধে, কবরের বিরুদ্ধে? কিসের বিরুদ্ধে? কিসের বিরুদ্ধে? কিসের বিরুদ্ধে? গাঁজা। কিসের বিরুদ্ধে? মেলা। কিন্তু আমাদেরকে আপনার একটা ভুল তথ্য উপস্থাপন করে বোঝানো হয়, এই হুজুররা ওলিদের বিরুদ্ধে, মানে ওই ওদের গাঁজার বিরোধিতা করলে নয় আমরা ওলিদের বিরোধী। না, আমরা ওলিদের বিরোধী না, আমরা গাঁজা আসরের বিরোধী। এই কথাই স্পষ্ট হওয়া দরকার। এখানে অনেকে থাকতে পারেন এখন যে আমাদেরকে ভাবে এরকম হয়তো হুজুর আপনার বয়ান ভালো লাগে, কিন্তু আপনি আল্লাহর ওলিদের বিরুদ্ধে, এরকম হইতে পারে মানসিকতা। আল্লাহ কসম করে বলছে, আমরা কোন ওলিদের, এই জায়গা আমরা যত না এখানে বসে আছি, আমরা কেউ ওলিদের বিরুদ্ধে না, তাদের কবরের বিরুদ্ধে না, আমরা শিরক, বেদাত, কুফর, গাঁজা আর মেলার বিরুদ্ধে আগে, এখন, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। এবার একটা হাদিস শুনুন, সহিহ বুখারীর বর্ণনা 527 নম্বর হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করলেন